আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মন্টিনিগ্রো নিয়ে কিছু কথা বলবো। অনেকেই মন্টিনিগ্রোর আপডেট জানতে চেয়েছেন, মন্টিনিগ্রোর বর্তমান পরিস্থিতি কি। অনেকেই আছেন নতুনভাবে আসলে ফাইল সাবমিট করতে চাচ্ছেন, তো কমেন্ট করছেন যে ভাই আমি এখন বর্তমানে মন্টিনিগ্রোতে যেতে চাচ্ছি। তো বিভিন্ন এজেন্সি এখন বলছে যে এখন মন্টিনিগ্রোর ভিসা হচ্ছে, বর্তমানে এখন মন্টিনিগ্রোতে পাঠাতে পারবে, অল্প দিনে ভিসা পারমিট দিয়ে দিবে। তো মূলত এখন দেওয়াটা ঠিক হবে কিনা এই বিষয়টা নিয়ে যদি কিছু কথা বলতেন। তো বর্তমানে এখন কি পরিস্থিতি, ভিসা হচ্ছে কিনা বা কবে থেকে ভিসা দিতে পারে সেটা নিয়ে কথা বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা মন্টিনিগ্রো সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা নেক্সট টাইমে মন্টিনিগ্রো সম্পর্কে আরও বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আপনাদের মাঝে আমরা তুলে ধরবো। তো তাহলে চলুন আর কথা না বাড়ি, আজকে আমরা মন্টিনিগ্রো সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। মন্টিনিগ্রো হচ্ছে, আপনারা জানেন, ইউরোপের একটি নন সেনজেন কান্ট্রি এবং বর্তমানে অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে 2023 সালে খুব বেশি পরিমাণে কিন্তু চেষ্টা করছেন এই দেশটিতে যাওয়ার জন্য। তবে আমরা যতটুকু দেখেছি 2023 সালে কিন্তু অনেক বাংলাদেশি মন্টিনিগ্রোতে ফ্লাইট করে কিন্তু গেছে এবং 2024 সালে আসার পরে 2-1 মাস পর থেকে কিন্তু মানে আপনার ভিসাটা সাময়িকভাবে কিন্তু বন্ধ করেছিল। মানে এক কথাতে আপনার অনির্দিষ্টকালের জন্য কিন্তু আসলে আপনার ভিসার কার্যক্রমটি বাংলাদেশিদের জন্য বন্ধ করা হয়েছে এবং কবে থেকে আসলে এই ভিসার কার্যক্রমটি আবারও স্টার্ট করবে এটা কিন্তু কেউই জানে না এবং আপনার অ্যাম্বাসি থেকে কোনো ধরনের নোটিশ বা কোনো ধরনের আপডেট কিন্তু দেয়নি যে কবে থেকে আবারও ভিসার কার্যক্রমটি স্টার্ট করতে পারে। তো অনেকেই বর্তমানে এখন ভিসার জন্য ওয়েট করছেন, অনেকেই এখন আসলে পারমিট অনলাইন করে আপনার পেন্ডিং অবস্থাতে পড়ে আছেন, কোনোভাবেই হচ্ছে না, মূলত তারা কিন্তু এখন ফেঁসে গেছেন। তো এখন বিভিন্ন এজেন্সির কাছে, বিভিন্ন দালালের কাছে টাকা পয়সাগুলো আটকে আছে। এখন কিন্তু আসলে কোনো ধরনের একটি সিদ্ধান্ত আপনি নিতে পারছেন না যে বর্তমান আমার করণীয়টা কী। এবং নতুনভাবে যারা মন্টিনিগ্রোতে ফাইল সাবমিট করতে চাচ্ছেন, অনেকে কমেন্ট করেন যে ভাই আমি নতুনভাবে মন্টিনিগ্রোতে যেতে চাচ্ছি, মূলত এখন আমার করণীয়টা কী বা কী করলে আমার জন্য ভালো হবে। দেখুন, প্রথমত আপনাদেরকে বলি, যারা মন্টিনিগ্রোর ভিসার জন্য ওয়েট করছেন তাদের কিছু কথা বলি। আপনারা যারা বর্তমানে এখন মন্টিনিগ্রোর জন্য ওয়েট করছেন, পারমিট অনলাইন করেছেন এবং পারমিট অনেকেরই অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু ভিসাটা এখন পর্যন্ত পাননি বা পেন্ডিং অবস্থাতে আছে অনেকের পারমিট, ঠিক আছে। তো মূলত আপনাদের একটি কথা বলি যে দেখুন, যেহেতু আপনার এম্বাসি অনির্দিষ্টকালের জন্য কিন্তু এখন আপাতত বন্ধ আছে, কোনোভাবেই কোনো ধরনের আপডেট দিচ্ছে না, কোনো আসলে নোটিশ দিচ্ছে না তাদের যে ওয়েবসাইট আছে এম্বাসির, এবং কোনোভাবেই আসলে আমাদের যেসব এজেন্সি যারা আসলে সরাসরি আপনার এম্বাসিতে যারা যোগাযোগ করে থাকে এবং মূলত যেসব কোম্পানি পারমিট বের করে শ্রমিক নেওয়ার জন্য আসলে বাংলাদেশে পারমিটগুলো পাঠায় ভিসার জন্য আসলে, তো মূলত তাদের সাথেও কিন্তু তারা কোনোভাবে যোগাযোগ করে কিন্তু কোনো ধরনের আপডেট কিন্তু বের করতে পারছে না মূলত কবে থেকে ভিসাটা স্টার্ট হতে পারে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আপনারা যারা টাকা পয়সা দিয়ে আটকে গেছেন আপনাদের এজেন্সিগুলো আসলে কি বলছে একটু দেখুন, এবং তারা যদি বলে থাকে আপনাদের হয়তো আর 1-2 মাস সময় লাগবে বা দেখা যাচ্ছে যে 10-15 দিন 20 দিন সময় লাগবে, আপনারা এই টাইমটা ওয়েট করতে পারেন। যদি এই টাইমটা পার হয়ে যায় আপনি তাদেরকে বলতে পারেন যে দেখুন, আমার যদি ভিসাটা না হয়ে থাকে আপনারা অন্য যে কান্ট্রি নিয়ে এখন কাজ করছেন, ইউরোপের নন সেনজেন কান্ট্রি, সেই দেশটিতে আমার আবার নতুনভাবে আসলে ফাইলটি সাবমিট করুন। আমি আসলে এই মন্টিনিগ্রোতে বর্তমানে এখন যেতে চাচ্ছি না, কারণ এখানে কবে ভিসা হবে এর কোনো ধরনের কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কোনো ভবিষ্যৎ পাচ্ছি না। সে কারণেই যারা এখন ওয়েট করছেন, মূলত আপনারা টাকা পয়সা ফেরত নেওয়ার দরকার নেই, আপনারা কিন্তু আপনার অন্য যে কান্ট্রিতে এখন বর্তমানে যেমন আলবেনিয়ার ভিসা কিন্তু এখন হচ্ছে এবং বর্তমানে এখন নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা হচ্ছে, মলদোভার ভিসা হচ্ছে, ঠিক আছে। আপনারা কিন্তু এই কান্ট্রিগুলোতেই আপনারা ট্রাই করতে পারেন, ঠিক আছে। আপনারা যদি চান তো ওয়েট করতে পারেন, আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা ওয়েট করতে পারেন। আপনারা যদি চান দ্রুতভাবে অন্য কোনো কান্ট্রিতে মুভ করবেন তো সেটা আপনারা করতে পারেন, ঠিক আছে। যেহেতু একটি দেশে আবার নতুনভাবে ট্রাই করা বোঝেনি, তো একটি পারমিট অনলাইন করা পর্যন্ত কিন্তু অনেক সময় দেওয়া লাগে, 3-4 মাস কিন্তু প্রায় হয়ে যায়। তো এখন বাদবাকি বিষয়টা এখন আপনাদের হাতে, আপনারা ওয়েট করবেন কিনা বা দেখা যাচ্ছে অন্য কান্ট্রির জন্য আবারও নতুনভাবে আসলে ফাইলটি তুলে নিয়ে নতুনভাবে সাবমিট করবেন কিনা, এটা সম্পূর্ণই কিন্তু আপনাদের উপরে কিন্তু নির্ভর করছে। আর আরেকটি বিষয়, যারা নতুনভাবে এখন মন্টিনিগ্রোতে যেতে চাচ্ছেন তাদের মূলত এখন করণীয় কি। দেখুন, নতুনভাবে আপনি এখন মন্টিনিগ্রোতে ফাইল সাবমিট করা তো ভাই প্রশ্নই আসে না, কারণ অলরেডি যারা এখন দিয়ে রেখেছে তাদেরই এখন পর্যন্ত কোনো ধরনের ভবিষ্যৎ তারা কিন্তু পাচ্ছে না, কবে ভিসা দিবে সেটাও তারা জানে না। নতুনভাবে আবারও কখন আসলে ভিসার আবেদনটি তারা এম্বাসি থেকে নিবে সেটাও কিন্তু আসলে কেউ জানে না। মেন কথা হচ্ছে এম্বাসিতেই কোনো ধরনের রেসপন্স করছে না, ঠিক আছে, এটাই মূলত সমস্যা। এম্বাসি থেকে যদি বলে দিত যে অমুক দিন থেকে আবারও তাদের কার্যক্রমটি স্টার্ট করবে আমাদের বাংলাদেশি ভাইদের ভিসার কার্যক্রমটি, তাহলে কিন্তু বাংলাদেশিরা আবারও কিন্তু নিশ্চিন্তে ফাইল সাবমিট করতে পারতো, কিন্তু
বর্তমানে যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এখন কোনোভাবেই মন্টিনিগ্রোর জন্য আপাতত নতুনভাবে ফাইল সাবমিট করাটা কিন্তু মোটেও ঠিক হবে না। কিন্তু আমরা একটি নিউজ পেয়েছিলাম যে বেশ কিছু পারমিট অনলাইনের জন্য আসলে পেন্ডিংয়ে ছিল, সেই পারমিটগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছিলাম যে হয়তো আবারও আপনার যে অ্যাম্বাসির কার্যক্রমটি সেটা হয়তো চালু হতে পারে, কিন্তু তেমন কোনো আসলে রেসপন্স বা কোনো ভালো কোনো খবর আমরা কিন্তু পাইনি, সে কারণে আপনাদের মাঝে কিন্তু আমরা দিতে পারিনি। তো যাই হোক, আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আমরা যদি নতুন কোনো আপডেট পেয়ে থাকি মন্টিনিগ্রো সম্পর্কে অবশ্যই আপনাদেরকে কিন্তু জানানোর চেষ্টা করব, এবং আপনারা নতুন তথ্য পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইম আরও বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন দেশের তথ্য দিয়ে কিন্তু আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। আপনারা কি জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আর বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আমাদের এই চ্যানেল দেওয়ার। তো আজকে এখানে শেষ করছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।